গাছে ঠিক এই জিনিসটা দিলে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। বিশ্বাস হচ্ছে না তো? আজ আপনাদের নিজের চোখে দেখাবো এই ম্যাজিক্যাল কামাল। এই দেখুন, এইগুলি আমার বাড়ির লেবু গাছ থেকে থোকা থোকা গাছ ভরা লেবু ধরেছে। আরও আছে কলা গাছ, বেদানা গাছ, লঙ্কা গাছ, অনেক রকম গাছ আমার হয়েছে। কোনো রকম কিছু সার ছাড়াই মাত্র একটা জিনিস দিয়ে এরকম করে বাগান তৈরি হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমি বলবো যে কি দিলে গাছ মাত্র 2 দিনের মধ্যে চচ্চড়ি বেড়ে যাবে। এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কাগজি লেবু। দেখুন তো কত বড় বড় হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো আমার চমৎকার জিনিস। এই দেখুন, এগুলো দেখে মনে হচ্ছে যে কাগজি লেবু। দেখুন তো কত বড় বড় কাগজি লেবু। আপনারা হলে বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি যে মাত্র কি একটা জিনিস দিয়ে আমি এরকম ফসল ফুলিয়ে তুলেছি। আমার বাগানে শুধু লেবু নয়, ওর সঙ্গে বেদানা গাছ লাগিয়েছি, কলা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ আছে। সবই আপনাদেরকে দেখাবো। এই দেখুন, লেবুর ভারিতে ডাল সব ঝুলে যাচ্ছে, এত লেবু ধরেছে। আমার বাগানে প্রায় 40টার উপর লেবু গাছ আছে। এই দেখুন, এখানে কিছু ঝিঙে গাছ লাগানো হয়েছে, কলা গাছ লাগানো হয়ে গেছে। এত পরিমাণে বেড়ে যায় গাছ যে আমরা সামাল দিতে পারি না। নিচের বাগানটা এখনও অগোছালো আছে, এখনও ঘাসগুলি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে আরও ভালো লাগবে। এই দেখুন, পাশে আরেকটা কলা গাছ লাগানো হয়েছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছগুলো দেখতে ওরকম হলেও লঙ্কাগুলো কালো লঙ্কা, প্রচণ্ড ঝাল, একবারে বিষের মতো ঝাল এই লঙ্কাগুলো। দেখতে থাকুন ভিডিওটা। আমি বলছি কোন জিনিস আপনারা গাছে দেবেন, আর আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই সেই জিনিসটা পাবেন। এই দেখুন, এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। লঙ্কাগুলো কালো লঙ্কা, অনেক সবুজ লঙ্কা থেকেও অনেক ঝাল। এদিকে বাগানটা আরও পরিষ্কার করার সময় পাচ্ছি না, সময় পেলেই বাগানটা আরও পরিষ্কার করব। আর এই লেবুগুলো প্রচুর পরিমাণে রস থাকে। এই দেখুন, একটা আমি ছিঁড়ে দেখালাম, আর একটা তুলি লেবু। আপনারা বুঝতে পারছেন আমার হাতে আসছে না, এত বড় লেবু। মাত্র 2টো লেবুতে হাত ভরে যাচ্ছে। এগুলো কিন্তু কেউ ভাববেন না যে অন্য কিছু লেবু, এগুলো কাগজি লেবু। কিন্তু আমি যে জিনিসটা দিয়েছি সেই জন্য লেবুর আজকে এত ফলন। শুধু লেবু নয়, আপনারা ছাদ বাগানে চাইলে ব্যবহার করতে পারেন। সবজিতে বা ছাদে টবে কিছু লাগিয়েছেন সেখানেও দিতে পারেন। এখানে কিছু লাল শাক আছে, পুঁই গাছ লাগানো হয়েছে। সব রকম সবজিতে যেখানে খুশি আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারেন। এই দেখুন, আগের বছর এখানে লাগানো হয়েছিল আপনার বেগুন গাছ। এগুলো তো এই বছর লাগানো হয়েছে। যেমন কুমড়ো গাছ, এগুলো এবছর লাগানো হয়েছে। আগের বছর এখানে লাগানো হয়েছিল এই বেগুন গাছগুলো। এত পরিমাণে বেগুন হয়েছিল, এখনও কিছু 2-1টা ধরে আছে বোধহয়। প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল। আমরা কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না। আমরা একটাই জিনিস ব্যবহার করলে, সেটা হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই ধরুন কাঁঠাল গাছ, কেঁচো সার আপনারা বাড়িতে বসে কী করে পাবেন? অনলাইনেও পাবেন। আমরাও কেঁচো সার বিক্রি করি, আমাদের কাছ থেকেও পাবেন। এই দেখুন, কাঁঠাল গাছ কত বড় হয়ে গেছে। আপনারা বাজার থেকে যেখানে খুশি কিনে আনুন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, বা অনলাইনে কিনুন। গাছের গোড়াতে একটু দিন, গাছের গোড়াতে দেওয়ার পরে একটু জল দিন। দেখুন 2 দিনের মধ্যে গাছের পাতা সবুজ হয়ে কীরকম তাড়াতাড়ি বেড়ে যাবে। এই দেখুন, এতটুকু একটা বেদানা গাছে বেদানা চলে এসছে। বুঝতে পারছেন তো? তাই বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করবেন। ভবিষ্যতে আরও ভিডিও আমি আনবো। এত লেবু ধরেছে যে লেবুর ভারিতে সব ঝুলে গেছে গাছগুলি। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন।
আবার পরে ভিডিও আনছি, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই। আর সকল বন্ধুকে বলি, এটা কোনো ফেক কথা নয়, আপনারা একবার গাছে ওই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেখুন, আপনারা প্রচণ্ড লাভ পাবেন, প্রচণ্ড। মানে আমরা শুধু কেঁচো সারই ব্যবহার করি, আর অন্য কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না, অথচ এরকম ফলন। এখানে তো ভালো করে আমরা দেখা যাচ্ছে না যে প্রচুর পরিমাণে লেবু আছে। ওকে, টাটা, বাই বাই।